আপনি যদি একজন ডগ লাভার হয়ে থাকেন তবে আপনি একটি ভালো শক্তিশালী আর বড় কুকুরকেই পছন্দ করবেন। আপনি নিজের বাড়ি, আপনার পরিবার আর বন্ধু সুরক্ষার জন্য একটি বিশাল স্নাগলকেই খুঁজবেন। আপনি নিজের আশেপাশে কোনো বড় কুকুরের চেয়ে নিরাপদ আর বেশি স্বাচ্ছন্দ্যের কিছুই খুঁজে পাবেন না। একটি বিশাল কুকুরকে গ্রহণ করলে সত্যিকারে প্রচুর সুবিধা রয়েছে, তবে পোষা প্রাণীর মালিকানাতে পুরোপুরি অব্যাহত হওয়া এবং আপনার পরিবেশ তার সাথে কাজ করবে কিনা তা জেনে রাখা সর্বদাই ভালো। আপনার জীবনযাত্রা আপনার নতুন পোষ্য প্রাণীর পক্ষে উপযুক্ত হবে কিনা তা জানার একমাত্র উপায় হলো আপনি কীরকম পরিবেশে বাস করছেন তা দেখা। যদিও এই সমস্ত কুকুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত নয়, তাদের কিছু অবিশ্বাস্য শক্তি এবং বৈশিষ্ট্য রয়েছে যা তাদেরকে বিশ্বের অন্য কুকুরের চেয়ে আলাদা করে তোলে। হ্যালো বন্ধুরা, জলপরীর আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে নেবেন। গ্রেট ডেন। যদি আপনি ঘোড়া পছন্দ করে থাকেন তবে স্থিতিশীলতা বহন করতে না পারেন তো এই গ্রেট ডেন কুকুর কোনো ঘোড়ার থেকে কম নয়। দুর্দান্ত এই ডেন্স প্রজাতি একটি ছোট টাট্টু ঘোড়ার আকারে বৃদ্ধি পেয়ে থাকে। তাদের আকার এবং শক্তি সত্ত্বেও তারা মৃদু দৈত্যের একটি দুর্দান্ত সংজ্ঞা। দুর্দান্ত ডেন্স প্রেমময় এবং অনুগত্য, পরিবার আর বাচ্চা এবং অন্যান্য পোষ্য প্রাণীদের সাথে মিশুক প্রজাতির। তাদের গড় বুদ্ধি রয়েছে, তবে একটি তীক্ষ্ণ বুদ্ধি এবং সহজ মেজাজের সাথে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া অবিশ্বাস্যভাবেই সহজ। Can you lay down for me? You're out of frame. You're too tall. You gotta lay down. গ্রেট ডেনের প্রায় প্রতিটি অসুবিধা তাদের আকারের ক্যানের সাথে সম্পর্কযুক্ত। তারা অনিচ্ছাকৃত তাদের আকার ভুলে যায় এবং যার অর্থ হলো প্রতিটি স্তরে তাদের তীব্র অনুগত্য প্রশিক্ষণের প্রয়োজন। যখন যত্ন নেওয়া হয় এই দৈত্যগুলি সক্রিয় এবং কৌতুকপূর্ণ। এরা এমন কোনো মালিক বা পরিবারের জন্য উপযুক্ত যারা সর্বদা এর যত্ন নিতে পারবে। ডোবারম্যান পিন্সচার। এই তালিকায় বোল ডোবারম্যানকে দেখে অবাক হওয়ার কিছুই নেই। এগুলো অবিশ্বাস্য আকারে বেড়ে ওঠে, তবে তাদের চলাফেরা করুণাময়। এই সাহসী ও অনুগত্য কুকুর তাদের ঘর এবং মালিকদের প্রতিরক্ষামূলক একটি ভালো নজরদারি তৈরি করে। যদিও তারা পরিবারের সাথে দুর্দান্ত, তাদের শক্তিশালী সামাজিকরণ প্রশিক্ষণ প্রয়োজন। এরা বুদ্ধিমান এবং দ্রুত, তারা প্রশিক্ষণকে খুব সহজেই গ্রহণ করতে পারে। আপনি যদি কোনো ভালো প্রহরী কুকুরের সন্ধান করেন তো ডোবারম্যানের চেয়ে ভালো আর কিছুই দেখার দরকার নেই, কারণ এই ক্ষমতাটি তারা বংশ পরম্পরায় অর্জন করেছে। তাদের সমস্ত অতিরিক্ত শক্তি কাজ করানোর জন্য তাদের নিয়মিত কোনো অনুশীলনের প্রয়োজন হয় না, যার অর্থ তারা বাইরের মালিক এবং পরিবারের জন্য উপযুক্ত। কমন ম্যাস্টিফ। এই মৃদু দৈত্যগুলিকে তাদের শক্তিশালী পূর্বপুরুষদের থেকে অনেক দূরে সরিয়ে রাখা হয়েছে। যদিও তারা শক্তিশালী ফ্রেম এবং পেশিগুলিকে এখনও ধরে রেখেছে, তবে এই ম্যাস্টিফ তারা আজ যে প্রেমময় কুকুর হয়ে উঠেছে তা অনেক দীর্ঘ পথ অতিক্রম করার পর। একসময় যুদ্ধের একটি সাধারণ কুকুর এখন শিশু এবং অন্যান্য পোষ্য প্রাণীদের পরিবারগুলির সাথে দুর্দান্ত। তারা আজ আঞ্চলিক এবং দুর্দান্ত প্রহরী কুকুর হিসেবে তৈরি হয়ে উঠেছে। যদিও এগুলি সাধারণভাবে অপরিচিতদের কাছে স্ট্যান্ড অফিস এবং প্রাথমিকভাবে অন্যদের তুলনায় আরও বেশি সামাজিকরণ নিতে পারে, তবে তাদের কম শক্তি এবং কম সক্রিয়তা তাদেরকে পরিবার এবং ছোট গাছ অ্যাপার্টমেন্টের জীবনযাপনের জন্য নিখুঁত করে তোলে। যদি আপনি ড্রয়িংয়ের অভ্যাসের সাথে কোনো বড় কুকুরকে আপত্তি না করেন তবে এই শক্তিশালী ও দৈত্যকার ম্যাস্টিফ প্রতিটি পরিস্থিতিতে একটি শক্তিশালী পারিবারিক কুকুরের প্রোটোটাইপকে তৈরি করে। ব্যান্ডগ। একটি ব্রিড হিসেবে বৈচিত্র্যময় পূর্বশরীরের সাথে এটি একটি নিষিদ্ধ কুকুর, যেরকম একটি ম্যাস্টিফ এবং একটি বুলডগ জাতের মধ্যে। এই কুকুরগুলিকে সাধারণত একটি প্রতিরক্ষামূলক আচরণ এবং আঞ্চলিক অর্থে প্রহরী কুকুর হিসেবে প্রজনন করা হয়। তারা সাহসী এবং শক্তিশালী এবং মারাত্মক অনুগত্য আচরণকে প্রতিফলিত করে। তারা স্নেহশীল এবং প্রাপ্তবয়স্কদের প্রতি অনুগত্য, যদিও তারা বাচ্চাদের অনির্দিষ্ট আন্দোলন এবং আচরণের সাথে লড়াই করে। তাদেরকে ব্যস্ত রাখার জন্য অবিচ্ছিন্ন কাজ এবং প্রচুর পরিমাণে সামাজিকরণের প্রয়োজন। তারা প্রশিক্ষণকে খুব ভালোভাবেই গ্রহণ করতে পারে, আর সাথে সাথেই তারা অবিশ্বাস্য কাজের একটি কুকুর। আইরিশ উলফহাউন্ডস। এই কুকুরগুলি কেবল শক্তিশালী নয়, তারা দ্রুত। আয়ারল্যান্ডে এই কুকুরগুলিকে গ্রেট হাউন্ডের নাম দেওয়া হয়েছে। এগুলি বিশাল, তবে ভালো গার্ড এবং কুকুরের মতো কাজ করার জন্য খুব বন্ধুত্বসুলভ। তবে তারা যে কোনো কিছুর চেয়ে তাদের লক্ষ্যকে সবচেয়ে বেশিভাবে প্রাধান্য দেয়। তারা সবার সাথে মিলিত হয় এবং কথোপকথনের ভালো স্ট্যাটার হিসেবে কাজ করতে পারে। এগুলি প্রথমে যুদ্ধে ব্যবহৃত হতো, পুরুষদের ঘোড়া এবং রথগুলিকে টেনে আনার কাজ করত, এবং প্রায়শই হরিণ, শূকর এবং নেকড়ের মতো বড় প্রাণীদেরকে শিকার করার জন্য প্রশিক্ষণ দেওয়া হতো। একটি উচ্চ শিকার ধরে রাখার সাথে সাথে তাদেরকে দৃঢ় এবং তীব্রতার জন্য প্রশিক্ষণ দেওয়া হতো। তবে যৌবনে ভালো এবং কৌতুকপূর্ণ আত্মা অনুগত্যের জন্য প্রশিক্ষণ ব্যতীত তারা ভালোভাবে মিশতে পারে না। গ্রেট পিয়ারনিস। এই সুন্দর ও দীর্ঘ লোমযুক্ত কুকুরগুলি তাদের পর্বত নামের মতোই দৃঢ় এবং অবিচল। তারা একটা সাদা ফ্লাফি কোট এবং বাদামি চোখের সাথে যেন কোনো চমৎকারী, যা আপনাকে অবশ্যই আকর্ষিত করবে। কোমল এবং প্রেমময়, এটি বাচ্চাদের সাথে মেশার জন্য অন্যতম সেরা জাত। তারা যে কোনো জলবায়ু সম্পর্কেই ভালোভাবে কাজ করে, যদিও তারা স্বাভাবিকভাবে শীতকালকেই বেশি পছন্দ করে। এই পিয়ারনিসগুলোকে মূলত পশুপাল রক্ষা এবং কৃষকদেরকে সুরক্ষিত রাখার জন্য প্রজনন করানো হয়েছিল। এই শক্তিশালী কুকুর ছানাগুলির একটি সক্রিয় পরিবারের প্রয়োজন, যা তাদের কাজগুলিকে দিতে পারবে এবং তাদের কিছু কৌশল শেখানোর মাধ্যমে তাদেরকে
মূল্যবান করে তুলবে। তাদের বড় আকার তাদের বয়সের বিরুদ্ধে নেতিবাচক হিসেবে কাজ করে, তবে তা সত্ত্বেও তাদেরকে একটি কুকুরছানা হিসেবেই প্রশিক্ষিত করার দরকার। তবে তাদের অতিরিক্ত শক্তি তাদেরকে অনায়াসেই কোনো শক্তিশালী কুকুর হিসেবে পরিণত করে। লিয়েনবার্গার, এটি সেন্ট মার্নার উৎসের একটি মিশ্রিত জাত। এটি বৃহৎ কুকুর এবং এর আরও প্রতিষ্ঠিত সমসাময়িকদের পাশে কম পরিচিত। স্নেহময় এবং কৌতুকপূর্ণ এই কুকুরটি বাচ্চাদের এবং দর্শনার্থীদের সাথে একইভাবে দুর্দান্ত। তারা পরিবারের একটি অংশ হতে পছন্দ করে এবং আপনি যা করেন না কেন আপনার আশেপাশে আপনাকে অনুসরণ করতে পারে। যদিও তারা অপরিচিতদের সম্পর্কে সন্দেহজনক এবং নতুন লোকেদেরকে জানতে চেষ্টা করে, তারা তাদের পরিবারকে সুরক্ষিত করে তোলে এবং বাড়ির প্রশিক্ষণ এই বিশাল কুকুরকে আক্রমণাত্মক হতে বাধা দেয়। যাই হোক, সমস্ত অতিরিক্ত শক্তির সাথে তারা চিবানো এবং কামড়ানোর জন্য পরিচিত। এরা একঘেয়েমি দূর করে। এগুলো বজায় রাখার জন্য প্রশিক্ষণ প্রয়োজন, সাথে সাথে প্রচুর কাজ এবং কাজগুলি করার জন্য তাদের নিয়মিত অনুশীলন। তবে তারা কোনো রকম অনুশীলন থেকে সর্বদাই বিরত থাকতে পছন্দ করে। অ্যালাস্কান মাল্টিমিউট, একটি কুকুর হিসেবে এরা স্লেটগুলিকে টানতে পারে, প্যাক সরবরাহ এবং গাড়ির মালামালকে একইভাবে টানতে পারে। অ্যালাস্কান মাল্টিমিউট রোমিং এবং আরোহণ উভয়কে ভালোবাসার জন্য সবচেয়ে ভালো পরিচিতি বহন করে। তারা যখন তাদের কাজ করার জন্য প্রশিক্ষণ দিতে এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রচুর সময় নিয়ে কোনো বাইরের পরিবারের সাথে ব্যস্ত থাকে, তখন তারা তাদের সবচেয়ে সুখী জীবনযাপন করে। তারা এক কাজ করতে এবং ডবল কোর দিয়ে উষ্ণ তাপমাত্রায় লড়াই করতে পছন্দ করে। এগুলি অপরিচিতদের সাথে সুরক্ষিত, তবে অল্প বয়স থেকে কিছুটা সামাজিকরণ এবং প্রশিক্ষণের প্রয়োজন হয়। বন্ধুত্বপূর্ণ এবং স্নেহময়, কেবল এই শ্রমজীবী কুকুরগুলি চতুর, শক্তিশালী এবং প্রতিভাবাপন্ন নয়। তারা পরিবারের জন্য একটি দুর্দান্ত কুকুর এবং বাচ্চাদের সাথে ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। আমরা আমাদের 1 নম্বর বাছাইয়ের দিকে এগিয়ে যাওয়ার আগে আমরা এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই। এই সবকটি কুকুর তাদের পিছনে কিছু বেদনাদায়ক ইতিহাস সহ শক্তিশালী, যা তাদের প্রায় সবাইকেই ভালো বাড়ির কুকুরে পরিণত করেছে। পরিস্থিতির উপর নির্ভর করে আপনি একটি নির্দিষ্ট কুকুরের জাতের যত্ন নিতে পারেন, বা আপনার জীবনযাত্রার পরিস্থিতি কোন প্রজাতির পক্ষে সবচেয়ে উপযুক্ত তা জেনেই তারপর সর্বদা শুরু করুন। পাশাপাশি তারা ছোট বাচ্চাদের জন্য উপযুক্ত কিনা সেটাও মাথায় রাখার দরকার আছে। যে কোনো কুকুর একটি পুরস্কারজনক সহযোগী তৈরি করতে পারে, এবং এগুলি যারা শক্তিশালী প্রহরী কুকুর বা কমপক্ষে একটি বন্ধুত্বময় আচরণপূর্ণ 4 পায়ের বন্ধু চান, তাহলে এরাই সবচেয়ে উপযুক্ত। যাই হোক, আপনার কি একটি কুকুর আছে বা আপনি কি কুকুর পছন্দ করেন? মন্তব্যগুলি নিচে আমাদেরকে অবশ্যই জানিয়ে যেতে পারেন। আমরা আপনার চিন্তাভাবনা এবং গল্পগুলি শুনে খুশি হব। তিব্বতি ম্যাস্টিফ, আমরা এর আগে ম্যাস্টিফগুলিকে কভার করে রেখেছি, তবে এটি তালিকার 1 নম্বরে। এরা প্রহরী কুকুর খ্যাতির জন্য সর্বাধিক পরিচিত। প্রাথমিকভাবে সম্পত্তি এবং প্রাণী সম্পদকে রক্ষা করার জন্য এরা সবচেয়ে উপযুক্ত। তারা এখানেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে এখন কাজের কুকুর হিসেবে এমনকি তারা পারিবারিক বন্ধুত্বময় আচরণ মনোভাবকেও ব্যক্ত করে। তাদের বিশাল ভয়ঙ্কর আকারের সত্ত্বেও কেউ যখন তাদেরকে পছন্দ করে তাদের কাছে আসে, তখন তারা বড় সফটি। বাড়ি রক্ষা করার সময় তারা বুদ্ধিমান, স্বাধীন এবং বাড়ির ট্রেন সহজ হওয়ার কারণে অনুগত সঙ্গীদের মতো। তারা সাধারণত অপরিচিতদের প্রতি স্ট্যান্ডঅফিশ এবং আরামদায়ক মেজাজ বজায় রাখতে তাদেরকে যৌবনে ভালো পরিমাণ প্রশিক্ষণ এবং সামাজিকরণ করানোর দরকার হয়। তো আশা করি ভিডিওটি আপনি আনন্দের সাথে উপভোগ করেছেন। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে জলপরীর একটি নতুন এপিসোডে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।